আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কালকের ভিডিওতে আমি বলেছিলাম আমার এই কবুতরটা একটা ডিম পারবে, তো তখন আর ডিমটা পারেনি। আর আমি ক্যামেরার সামনে নিয়ে দাঁড়িয়েছিলাম, তার জন্য কিছুটা ভয়ে ডিমটা পারেনি। আধা ঘন্টা পর ডিমটা পেরেছিল, তখন আর ভিডিও করিনি। তো এই ভিডিওটার দৃশ্যটা হলো আজকে সকালের। আমার কবুতরগুলো যেহেতু একটা ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে আর আরেকটা ডিমের মধ্যেই বাচ্চা মারা যায়, তো এই মারা যাওয়ার মেন কারণটা হলো কবুতর থেকে বেশি বেশি ডিম বাচ্চা করি। তো আমি ভেবেছি এবার কবুতর থেকে আর ডিম বাচ্চা করবো না, কবুতরগুলোকে একটু রেস্টে দেবো, তাহলে পরবর্তীতে দুইটা ডিম থেকে বাচ্চা পাবো। আর এবার যদি দেই দুইটা ডিমই তাদেরতে, তাহলে একটা ফোটাতে পারবে আর অন্যটা বাচ্চা ডিমের মধ্যে মারা যাবে। তো তার জন্য আর এগুলো ফোটাবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই দুইটা ডিমই আমি সিদ্ধ করে খেয়ে ফেলবো। কখনো কবুতরের ডিম খাওয়া হয়নি আর ইচ্ছাও ছিল না খাওয়ার, তো কি করার, যেহেতু অন্য কোনো কবুতর ডিম পারেনি, যদি ডিম পারতো তাহলে ওদের কাছে দিয়ে দিতাম, তাহলে ওরা তা দিয়ে ফোটাতো। কিন্তু এমন কোনো কবুতর নেই আমার, এখন কিছু করার নাই, এখন ডিমগুলো খেয়েই ফেলতে হবে, আর না খেলে এগুলো পচে নষ্ট হয়ে যাবে। তো একটু পরে সিদ্ধ করব আমি। আর দেখুন এখানে হলো সিদ্ধ করার পর ডিমটার অবস্থা হলো এমন। আর ডিমটা তেমনটা একটু মজা লাগে না, কবুতর ডিম এত খারাপ আমার কাছে একটু ভালো লাগে না, পুরো রাবারের মতো। এরপর আমি বারান্দায় এসে দেখি আমার সোনালী মুরগিটা ডিম পেড়েছে। দেখুন কত বড় একটা ডিম, মাশাআল্লাহ, একদম হাঁসির ডিমের মতো অনেক বড়। হয়তো ক্যামেরাতে তেমনটা বোঝা যাবে না, কিন্তু বাস্তবে অনেকটাই বড়। আর সোনালী মুরগির ডিমটা বড় হবেই বা না কেন, কারণ সোনালী মুরগিটা তো অনেক বড় বড়, 3 থেকে 4 কেজি ওজন হবে, আর হাইটে তো অনেক উঁচা হবে, পুরো বগের মতো মুরগিটা। তো এটার সব কিছুই বড় বড়, ডিমও পারছে বড়। দেখুন আমার হাতের আঙ্গুল একদম জ্বলে গিয়েছে, হয়তো ক্যামেরাতে তেমন বোঝা যাবে না, কিন্তু বাস্তবে নিজ নিজ চোখে অনেক ভালো বোঝা যাবে। তো এই মুরগিটা পরশুদিন ডিমটা খেয়ে ফেলছিল। ডিমটা তখন খাঁচার মধ্যে ছিল, এটা অনেক ক্ষুধার্ত ছিল, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য মুরগিকে পর্যাপ্ত খাবার দিতে পারিনি, এটা ক্ষুধার্ত ক্ষুধার্ত ছিল, তার জন্য নিজের ডিমটা খেয়ে ফেলছে। তো আজকে ডিমটা পাড়ার পর আর নিজে ডিমটা খায়নি, মানে মুরগিকে এখন বেশি বেশি করে খাবার দিই, তার জন্য আর ডিমটা খায়নি। তো এমনটা হলেই ভালো হয়। আর যখন মুরগি ডিমটা নিজে খেয়ে ফেলে তখন অনেক খারাপ লাগে, কারণ মুরগির ডিমের জন্য অনেক অপেক্ষা করে থাকি কখন মুরগি ডিমটা পারবে। যেহেতু সকালের দিকে ডিমটা পারে আর তখন তো ঘুমিয়ে থাকি, তাই ডিম পাড়ার সাথে সাথে আর তুলতে পারি না। তো আজকে বারান্দায় যাওয়ার পরে দেখি মুরগিটা ডিম পেড়েছে, আর ডিমটা আমি তখন সাথে সাথেই তুলে নিয়েছি। আর এদিকে আমি কিছু খাবার এখন এই মুরগিটাকে আর কোয়েল পাখিকে দিয়ে দেব। মনে হচ্ছে আমার কোয়েল পাখিটা অনেকটাই ডিম দেওয়ার উপযোগী হয়ে গিয়েছে। কালকের ভিডিওতে একজন ভাই বলেছেন আমার কোয়েল পাখি নাকি খুব দ্রুত ডিম দেবে, তো আমি জানি না কি দেখে উনি বুঝতে পেরেছে খুব দ্রুত ডিম দেবে। তবে আমি হাত দিয়ে ওজনটা দেখেছি, অনেকটাই ওয়েট হয়েছে ভালো। আর কোয়েল পাখিটা এখন খাবারটা অনেকটা কমিয়ে দিয়েছে। তো কী জন্য খাবারটা কমিয়ে দিয়েছে কে জানে, মনে হচ্ছে ডিম পেটের মধ্যে বড় হয়েছে কি না। আর অন্যদিকে কোয়েল পাখির নরটা, এটা কিন্তু খাবার ঠিকমতো খাচ্ছে, আর এটা চিকন, তেমনটা ওজন হয়নি, মাদিটা অনেকটাই ওজন হয়েছে আর এক কোনায় বসে আছে দেখুন এই পাত্রটার মধ্যে। তো আশা করা যায় যখন ডিম পারবে তখন এই পাত্রটার মধ্যেই কোয়েল পাখিটা ডিম পারবে দেখুন। আচ্ছা, এই রকম কোয়েল পাখির বয়স কীরকম হতে পারে, মানে কতদিন বয়সী হবে, আপনাদের কারো ধারণা থাকলে আমাকে কমেন্টে জানান, আমি অনেক উপকৃত হব। তো এই কোয়েল পাখিগুলো আমি এনেছিলাম সেপ্টেম্বরের 2 তারিখ, আর আজকে হলো অক্টোবরের 5 তারিখ, তো 1 মাস 3 দিন এরকম হবে। আর কতদিন বয়সী কোয়েল পাখি এনেছিলাম তাও শিওর জানা নেই। তো মনে হবে যে 15-20 দিন বয়সীর, 20 দিন হবে না, 15-16 দিন বয়সী হবে। তো একজন বলেছে যে কোয়েল পাখি নাকি 2 মাস বয়স হলে তারপর ডিম পাড়ে, তো ওনার কথাই হতে পারে, সত্য হবে। আর কোয়েল পাখিকে ডিম পাড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া লাগে, তা তো দিচ্ছি আমি। তো আশা করা যায় ডিম পারবে একটা সময় হলে। বন্ধুরা, আরেকটা খুশির খবর হলো আমার কালো দেশি মুরগিটা ডিম পেড়েছে। কালো মুরগিটা প্রায় 1 মাসের মধ্যে কুচে ছিল, তো কুচে ভেঙেছে 2 সপ্তাহ 15-16 দিনের মতো হবে। তো এরপর মুরগিটা আজকে ডিম পারলো। তো যখন ডিম পেড়েছে তখন আর ভিডিও করা হয়নি, কারণ তখন আমি এগুলো সবগুলো ক্লিন করে গোসল করে বারান্দায় এসে দেখি কালো দেশি মুরগিটা ডিম পেড়েছে। এরপর ডিমটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর এদিকে সোনালী মুরগিটাকে একটু ছেড়ে দিয়েছি, কারণ নিচে কিছু খাবার পড়েছিল সেগুলো এটা একটু খাচ্ছে আর একটু হাঁটাচলা করছে। তো প্রত্যেক দিনে একটু করে ছাড়ি মুরগিটা যাতে সুস্থ থাকে, হাঁটাচলা করে। যখন টেরির ময়লাগুলো পরিষ্কার করতেছিলাম তখন আজকে দেখি কালো দেশি মুরগিটা একটু কক কক করে শব্দ করছে, তো আশা করছিলাম যে 2-1 দিনের মধ্যে ডিম পারবে, তো আজকে যে ডিম পারবে তা আশা করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।